الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان একটু বারো সান্নাসুল্লাহ একটু অনেক বারো উপরের দিকে হয়েছে وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه मोहम्मद ने आकर कुफर को मिटाया सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ফরমান, আল্লাহ পাকের হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার
কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী, মিলাদুন নবী। আমাদের সমাজে প্রচলিত আছে মিলাদুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। নবীর জিন্দেগি 63 বছর, এই 63 বছর জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। আর 40 বছর জিন্দেগিকে মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী হলো আলোচনা করার বিষয়, আলোচ্য বিষয়। মিলাদুন নবী পালন করার কোনো বিষয় নয়, আলোচনা করার বিষয়। মিলাদুন নবী আলোচনা করলে মানুষের ভিতরে ঈমানের জজবা বাড়ে, আমলের জজবা বাড়ে, নবীর প্রতি ইশকে মহাব্বত বাড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া মমতা বৃদ্ধি পায়। এজন্য মিলাদুন নবী আলোচনা করলে মানুষের ঈমান বাড়ে। আর সিরাতুন নবী হইল আমল করার বিষয়। এটা কোনো আলোচনা করার বিষয় নয়, পালন করার বিষয়। আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাত মানে নবীর আখলাক, সিরাত মানে নবীর আখলাক। সিরাতুন নবী, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর সুন্নতকে সিরাতুন নবী বলা হয়। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। সকলের জন্যই দায়িত্ব এবং কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, নবীর আদর্শে আদর্শবান হওয়া ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, প্রকৃত বিশ্বাসী হতে পারে না। মানুষের মতন মানুষ হতে চাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে হবে। কোন একটা মানুষের ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, দুনিয়ার মানুষের আদর্শ আছে, তাহলে দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করে, নবীর আদর্শে আদর্শবান হয় না, আদর্শ গ্রহণ করে না, রাসূলুল্লাহর সুন্নাত তার তরিকা আদর্শ গ্রহণ করে না, ওই ব্যক্তি প্রকৃত আদর্শবানওয়ালা নয়, আদর্শওয়ালা নয়। প্রকৃত আদর্শওয়ালা হইল তারা যারা নবীর আদর্শ মতো তার জিন্দেগি চলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে মানুষের জন্য আদর্শে আদর্শবান হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী বলেছেন, আমার আদর্শে তোমরা আদর্শবান হও। কিন্তু নবীর জীবনে এরকম কিছু কাজ আছে, নবীর জীবনে এরকম কিছু কাজ আছে যে কাজগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, আদর্শবান নয়। নবীর জীবনে এরকম কিছু কাজ আছে যেগুলি মানুষ ইচ্ছা করলেও করতে পারবে না, মানুষ ইচ্ছা করলেও করতে পারবে না। আরো এরকম কিছু কাজ আছে যে কাজগুলি মানুষ করার সাধ্য নাই, মানুষ চেষ্টা করলেও করতে পারবে না। আবার এরকম কিছু কাজ আছে ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু শরীয়তে তার কি নাই, পারমিশন নাই। আবার নবীর জীবনে এরকম কিছু কাজ আছে যে কাজগুলি মানুষ ইচ্ছা করলে করতে পারবে। নবী এইগুলিকে করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছে। যেই কাজের বেলায়
যেই কাজের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কি নাই, কোনো সাধ্য নেই মানুষের। আবার এরকম কিছু কাজ আছে যে কাজের বেলায় মানুষের যদি ইচ্ছা শক্তি আছে কিন্তু শরীয়তে তার পারমিশন নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন তোমরা নবীর আদর্শে আদর্শবান হও, যদি এরকম কিছু কাজ থাকে কাজগুলি অনুসরণ করার কি নাই, মানুষের কোনো ক্ষমতাই নাই। সুন্দর করে বস, মানুষের কি নাই, কোনো ক্ষমতা নাই। এরকম কিছু কাজ আছে নবীর জীবনে যেগুলি মানুষের জীবনে শক্তি দিয়েও কি করতে পারবে না। আর কোন কিছু কাজ আছে যে কাজগুলি মানুষ ইচ্ছা করলেও করতে পারবে না। তাহলে আমরা আদর্শবান হব কি করিয়া? আদর্শবান হব কি করিয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কাজের বেলায় তোমাদের করার সাধ্য আছে, শরীয়তে পারমিশন আছে, যে কাজের বেলায় তোমার করার সাধ্য আছে, শরীয়তে তার কি আছে, পারমিশন আছে, অনুমতি আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন করার জন্য, আদেশ করেছেন করার জন্য, ওই ক্ষেত্রে নবী আমাদের জন্য উত্তম আদর্শ। তুমি বুঝি ঘুমাও নাই? একদম সত্য কথা। এই জন্য এখন তুমি ঘুমাইতেছো। কি করছো ঘুমানোর টাইমে? কি হয়েছে? তোমার ঘুম থেকে তোমার হচ্ছে অন্য কাম করতে। এলোমেলো মাদ্রাসা, এলোমেলো, একদম এলোমেলো। কোনো কাজের সময় কোনো কাজ ঠিক নাই, কখন কোন কাজ করায়, কোন সব এলোমেলো। ঘুমানোর টাইম ঘুমাই না, ঘুমাতে উড়ানোর টাইমে ঘুমাতে উড়ো না, সব এলোমেলো, উল্লা পাল্লা। 10টার সময় ঘুমানোর টাইম না মাদ্রাসা, তাহলে ঘুমাইলে না কেন? এখন ঘুমাইতেছে কেন? ওইটার মধ্যে গোসল, পড়া, লেখা সব বাদ। তুমি যদি ঘুমাইতা তাহলে তুমি এখন মসজিদে দেবে, তুমি ঘুমাইতা না। এটা ভালো ছাত্রের পরিচয় না, এটা আদর্শ ছাত্রের পরিচয় না। আদর্শ তো পরিচয় টাইম মতন ঘুমানো, হুজুর থাকুক আর না থাকুক, 10টার টাইমে ঘুমানোর টাইম, আমি ঘুমাবো। হুজুরে কি আমার ঘুম পাতে দিব? খাওয়ানোর সময় হুজুরে খাওয়াই দেয়? তাইলে ঘুমানোর টাইমে আমার হুজুর ঘুম পাতে গেলে আমার টাইম হয়েছে, আমি ঘুমাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম কিছু কাজ আছে যে কাজগুলি মানুষের করার সাধ্য নাই। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন, শিশু ছিলেন, একদম কুলের বাচ্চা ছিলেন, দুধের বাচ্চা ছিলেন, ওই অবস্থায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শহর থেকে গ্রামে নিয়েছিলেন তাকে লালন পালন করার জন্য। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের দুধ মা বলা হয়। হালিমাতুস সাদিয়াকে আল্লাহ রাসূলের কি বলা হয়? দুধ মা। শিশুকালে তাকে দুধ পান করাইছিলেন। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ছেলে ছিল, আরেকটা ছেলে ছিল তার গর্ভের, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল আমিনার গর্ভের। কিন্তু লালন পালন করার জন্য আগেকার যুগে গ্রামগঞ্জে সন্তানগুলি আদর্শবান হইত, সহজ সরল মনে হইত, সহজ সরল হইত, আল্লাহ ভক্ত হইত। গ্রামের মায়েদের ভিতরে আল্লাহওয়ালা ছিল। আর এখন এই গ্রামের মানুষ, এখনকার যুগের মানুষ, গ্রামের মানুষ ছিল অসভ্য, মূর্খ, ঝগড়াঝাটি করে, কাজিয়া ফাসাদ করে, মারামারি কাটাকাটি করে, হিংসা বিদ্বেষ করে। আগেকার যুগে গ্রামের এগুলি ছিল না। শহরও ছিল খারাপই আর গ্রামও ছিল বালা। আর এখনকার যুগে গ্রাম হইল খারাপ, শহর হইল ভালো। এই জন্য মানুষ শিক্ষিত হওয়ার পরে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, ঠিক কিনা? ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই এক মা, ওই মায়ের হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল তার গর্ভে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকালে মা হালিমাতুস সাদিয়া থেকে তার স্তন থেকে দুধ খাইতেন, এক স্তনের দুধ খাইতেন, আরেক স্তনের দুধ তার মায়ের জন্য, তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এক স্তনের দুধ খাইতেন, আরেক স্তনের দুধ খাইতেন না। কেন? এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে এত ইনসাফ ছিলেন, এত আদর্শবান ছিলেন যে আমি যদি দুনো স্তনের দুধ পান করি তাহলে আমার যে দুধ ভাই আছে, দুধ ভাই, ওই দুধ ভাই খানার কষ্ট করবে,
ওই দুধ ভাই খেতে পারবে না, না খেয়ে সে অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এত ইনসাফ ছিল, এত আদর্শ ছিল। শিশুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ পান করেছে, অন্য স্তনের দুধ তার দুধ বাইরের জন্য রেখে দিয়েছে। এই যে একটা কাজ, এই যে একটা আদর্শ, দুনিয়ার মানুষ যদি ইচ্ছা করে শিশুকালে যে আমি মায়ের এক স্তন থেকে দুধ খাবো, আরেক স্তনের দুধ আমি অন্য ভাইয়ের জন্য আমি রেখে দেব, এই কাজটা দুনিয়ার কোনো মানুষ করার কোনো সাধ্য নাই। এই ব্যাপারে নবী আমাদের জন্য আদর্শ নয়। আরেকটা উদাহরণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি আগে বলেছি, নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীর জীবনে এরকম কিছু কাজ আছে যে মানুষ ইচ্ছা করলেও করতে পারবে না, করার সাধ্যও নাই। মুজাহিদও ঘুমাইছো না? আমি চোখ দেখলে বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে উনি জীবনভর কোনোদিনই কি হয় নাই, বিবস্ত্র উলঙ্গ হয় নাই। সব সময় উনি ছোটকালে কাপড় পর অবস্থায় থাকতেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, তখন তিনি কি ছিলেন না? উলঙ্গ ছিলেন না। নবীর মধ্যে এরকম আদর্শ আছে। যদি একটা মানুষ ইচ্ছা করে যে আমি মায়ের কোলে দুনিয়াতে জন্মগ্রহণ করলে আমি কাপড় অবস্থায়, আমি ফ্যান পরা, হাফ প্যান্ট বুঝুনি, হাফ ফ্যান মানে পুরা ফ্যান না, অর্ধেক ফ্যান, যেটা লজ্জাস্থান দেখে আমি দুনিয়াতে আসব, এরকম যদি কোনো শিশু বাচ্চা ইচ্ছা করে, সে করার ক্ষমতা আছে? পারবো না। ইচ্ছা করলেও সে করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে একটা কাজ, যে মানুষ ইচ্ছা করলেও ছোটকালে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় থাকবে, পারবে না। আমাদের সমাজে বেশিরভাগ বাচ্চা দেখবা শিশুকালে কি থাকে? উলঙ্গ থাকে, বিবস্ত্র থাকে। এই কাজটা মানুষ করার জন্য কোনো কিনা সাধ্য না। বাচ্চারা এমনিতে কি হয়ে যাগা, বিবস্ত্র উলঙ্গ হয়ে যাগা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই একটা কাজ, বহু উদাহরণ আছে, শুধু দুইটা উদাহরণ দিলাম। এই কাজটা মানুষ ইচ্ছা করলেও মানুষ করার, এই কাজটা করার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতাও নাই। যদি ক্ষমতা না থাকে, তাহলে আমরা যে রাসূল যে বলেছেন যে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাহলে উত্তম আদর্শ আমি কিভাবে পালন করব? যে যদি আমি এই উত্তম আদর্শটা করার জন্য কি যদি আমার সাধ্য যদি না থাকে, আমি কিভাবে পালন করব? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে আদর্শ, হাসানা অত উত্তম। তোমাদের জন্য নবীর মধ্যে, লাকাদ কানা লাকুম ফি মানে মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আদর্শ কাকে বলা হয়? আদর্শ বলা হয় ওই জিনিসটাকে, যে জিনিসটাকে অনুসরণ করা যায়, মানা যায়, অনুসরণ করা যায়, মানা যায়, তাকে বলা হয় আদর্শ। আর উত্তম আদর্শ, দুনিয়াতে যত আদর্শ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা আদর্শ হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। ওই আদর্শ মানলে মানুষ মানুষের মতন মানুষ হয়, আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য মানুষ হয়, আল্লাহর কাছে সে প্রিয় হয়, নবীর কাছে সে প্রিয় হয়, দুনিয়ার মানুষের কাছেও সে আদর্শবান একজন মানুষ হয়। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতুন নবীর আদর্শ সে না মানে, মানুষ হইতে পারে ঠিক, প্রকৃত মানুষ হইতে সে পারে না। প্রকৃত মানুষ হতে চাইলে, মানুষের মতন মানুষ হতে চাইলে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাইলে,
আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাইলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত হতে চাইলে, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে। এই আদর্শটা এটা এমন একটা আদর্শ, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত করে, দুনিয়ার মানুষ তাকে সম্মান করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সে প্রিয় আল্লাহ পাকের বান্দা হয়ে যায়। তোমার আর আমার জীবনে সবচেয়ে বড় কামনার বাসনা, লক্ষ্য আর উদ্দেশ্য হইল আমি যেন নবীর আদর্শবান হয়। মাদ্রাসার শিক্ষার মূল কারণ হইল আমি যেন নবীর আদর্শবান হই, নবীর মতো যেন আমার জিন্দেগি চলে। এই জন্য আমি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছি। আমি কোরআন মানি, আমি কোরআন শুনি। তুমি যদি কোরআন না শোনো, কোরআন না মানো, তাহলে তুমি যেন মাদ্রাসায় আসছো কিন্তু তোমার ভিতরে কোরআনের আইন নাই, নবীর সুন্নাত তোমার ভিতরে নাই, তোমার চুল কাটার মধ্যে নবীর আদর্শ নাই, তোমার পাঞ্জাবির মধ্যে নবীর আদর্শ নাই, সুন্নাতের মধ্যে টুপির মধ্যে তোমার আদর্শ নাই, কোরআন তেলাওয়াতে তোমার কোনো আদর্শ নাই, তাহলে তুমি কোরআন পড়ো ঠিক হই, তুমি যেন কোরআন কইরাও গাদা। আল্লাহ কোরআনে বলেছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। গাদার পিঠে যদি তুমি কিতাবের একটা বোঝা, কিতাবের একটা বস্তা, বুখারী শরীফের বস্তা যদি তুমি কোরআনের বস্তা বইরা যদি কোরআন শরীফ এবং বুখারী শরীফ বাইন্দা গাদার পিছনে দিয়া দাও, আর গাদারে যদি বলো একদিক দিয়ে কিতাবের বোঝা, আরেক দিক দিয়ে লাকড়ির বোঝা, একবার দিলা কিতাবের বোঝা আর একবার তুমি দিলা লাকড়ির বোঝা, গাদা কি বলতে পারবে এটা লাকড়ির বোঝা নাকি কিতাবের বোঝা? বোঝার ক্ষমতা আছে? আল্লাহ বলেন যারা কোরআন পড়লো, কোরআন শিখলো, কিন্তু কোরআন বহন করার পরও কোরআনের আদর্শবান হইল না, রাসূলের আদর্শবান হইল না, সেজন্য মানুষ হইয়াও গাদা, সেজন্য মানুষ হইয়াও গাদা। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। এই জন্য রাসূলের আদর্শবান যে ব্যক্তি হয়, এ হইল শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, প্রকৃত মানুষ, আদর্শ মানুষ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একদিক দিয়ে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে, আবার আরেক দিক দিয়ে বলেছে সাহাবায়ে কেরাম তোমাদের জন্য উত্তম আদর্শ, সাহাবায়ে কেরামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, একদিক দিয়ে আল্লাহ বলেছেন নবীর মধ্যে তোমাদের আদর্শ, আরেক দিক দিয়ে বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন যদি আমি রাসূলকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে আমি নবীকে মানলাম, সাহাবায়ে কেরামকে মানলাম না। আল্লাহ কোরআনে বলেছেন যারা নেক কাজে অগ্রগামী, যারা সৎ কাজে অগ্রগামী, তোমরা তাদেরকে মানো। আল্লাহ সাহাবায়ে কেরামের সম্পর্কে কোরআনে বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। والسابقون الأولون من المهاجرين والأنصار، যারা মুহাজির সাহাবায়ে কেরাম, যারা আনসার সাহাবায়ে কেরাম, যারা নেক কাজে অগ্রগামী, তোমরা তাদেরকে অনুসরণ করো। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমরা নবীকে মানি, সাহাবীকে মানি না, যদি কোনো ব্যক্তি বলে আমরা নবীর আদর্শ মানি, নবী সাহাবীর আদর্শ মানি না, তাহলে কোরআনের এক অংশ মানা হয়, আর অংশকে অস্বীকার করা হয়। আল্লাহ কোরআনে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের এক অংশ যদি মানে আরেক অংশ যদি সে না মানে, আল্লাহ বলেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের এক অংশ মানে, যেই অংশে বলেছে যে তুমি নবীর আদর্শ গ্রহণ করো, আর নবীর আদর্শই গ্রহণ করে, কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করো, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ মানে না। আল্লাহ বলেছেন তাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি হইল
একটা অপমান জিন্দিগি আল্লাহ তাদেরকে দান করবেন। যারা কোরআনের এক অংশ মানে আর এক অংশকে মানে না, কোরআনের এক ধরনের বিধান মানে আর এক ধরনের বিধান মানে না। সুবিধাবাদী মুসলমান যেই 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 বিধানে তার সুবিধা হয়, দুনিয়ার সুবিধা ভোগ করতে পারে, ওইটা গ্রহণ করে। আর যে বিধানে যেখানে জেহাদের কথা আলোচনা এসেছে, যেখানে সাহাবে কেরামের জিন্দিগির আলোচনা এসেছে, ওইটা মানে না। সেজন্য কোরআনের এক অংশ মানলো আর এক অংশকে ছেড়ে দিল। যারা এই কাজটা করে কোরআন না মানে, তাহলে আল্লাহ বলেন এই কোরআন না মানার কারণে তাদের প্রতিদান, তাদের সাজা হলো দুইটা। একটা সাজা হলো দুনিয়াতে কোরআনের এক অংশ মানায় আর এক অংশ মানে না, এইটা যে করলো, এইটা করার কারণে কোরআনকে অপমান করলো, নবীকে অপমান করলো, সাহাবীকে অপমান করলো, আল্লাহকে অপমান করলো। যারা এই কাজটা করে আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা জিন্দেগি দান করব। আমি আল্লাহ পাক তাদেরকে আমি পরকালের আসাদুল আযাব, আসাদুল আযাব, আমি আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য কোরআনের এক অংশ মানতে হবে আর এক অংশ আমি ছেড়ে দিতে হবে, এরকম না। আমি কোরআনে সবটাই মানবো। যেখানে নবীর আদর্শের কথা বলেছে ওইটাও মানবো, যেখানে সাহাবে কেরামের আদর্শের কথা বলেছে আমি ওইটাও মানবো, ওইটাও মানবো। এই জন্য আমাদেরকে বলা হয় আমরা যেহেতু নবীর আদর্শকে মানি, সাহাবে কেরামের আদর্শকে মানি, এই জন্য আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমরা নবীর আদর্শকে মানি, আমরা সাহাবে কেরামের সুন্নতকে মানি, এজন্য আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলা হয়। ছোট সংক্ষিপ্ত আলোচনা এখানে। লাকাদ কানা লাকুম কানা, তোমরা যদি না হাফিমির পড়তা তাহলে বুঝতা। কানা এটা দুইটা শব্দে ব্যবহৃত হয়। এটা কানায় না কায়সাও বলা হয়, কানায় তাম্মাও বলা হয়। এই কানায় না কাসা, কানায় তাম্মা, এটা আছে এবং ছিল ছোট অর্থে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, লাকাদ কানা এ লাকুম, লাকুম, এই লাকুম মানে হলো জমা মুজাক্কারে হাজিরি সিগা। দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহ বলেছেন দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। দুনিয়াতে যারা কাফির, দুনিয়াতে যারা মুনাফিক, তাদের জন্য রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। কিন্তু মুনাফিকরা রাসূলের আদর্শ, নবীর মধ্যে আদর্শ ছিল, কিন্তু মুনাফিকের কারণে এরা কি করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। এই জন্য কানা আর এলো কানায়ে তাম্মা লাকুম মানে মুসলমান সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে যারা মুসলমান বলে দাবি করে, মুসলমান খাঁটি ইমানদার, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য আমরা নবীকে মানি। এই জন্য এই কানা হলো কানায়ে তাম্মা, কানায়ে তাম্মা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা কি বলে, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। উত্তম আদর্শগুলি গ্রহণ করতে পারবে কারা? কে গ্রহণ করতে পারবে? আল্লাহ বলেছেন যারা তিন শ্রেণীর মানুষ, যাদের ভিতরে তিন গুণ আছে, তারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। তিন গুণে গুণান্বিত। কয় গুণে? তিন গুণ যাদের ভিতরে আছে তারা নবীর আদর্শ মানতে পারবে, সাহাবে কেরামের আদর্শ তারা মানতে পারবে। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আখিরাতে আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায় তারা দুনিয়াতে নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ, আর যারা আখিরাতের সফলতা চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির মুখ দিয়ে করে আর দিলে দিলে আল্লাহ পাকের ফিকির করে, যাদের ভিতরে এই তিন গুণে গুণান্বিত, তারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। কয়টা গুণ থাকতে হবে মানুষের ভিতরে? তিনটা। একটা গুণ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আখিরাতে সফলতা, দুনিয়াতে আল্লাহ পাকের স্মরণ করা। আমি যেখানে থাকি, যেই অবস্থায় থাকি, আমি একা একা ঘরের ভিতরে বন্ধ করে ঘরে আছি, ওইখানে যদি আমি গুনাহের কাজ করতে যাই, আমার ভিতরে যদি আল্লাহ পাকের স্মরণ থাকে, তাহলে আমি মুমিন। ওই অবস্থায় রাসূলের আদর্শ আমি গ্রহণ করতে পারবো। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুসলমান,
যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আখিরাতে সফলতা চায়, যারা প্রকৃত আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, যারা আল্লাহ পাকের স্মরণ করে প্রকৃতভাবে, তাদের জন্য এই নবীর মধ্যে আদর্শ রয়েছে। এই জন্য মাহে রবিউল আউয়াল মাসে বছরে একবার আইলে নবীর প্রতি আমরা ভালোবাসা দেখাই, আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর জন্য জশ্ন জুলুস করে, নবীর জন্য ঈদে মিলাদুন নবী করে, নবীর জন্য এরকমভাবে মিষ্টি বিতরণ করে, জিলাপি খা। অথচ তাদের ভিতরে এই 3 গুণের একটাও গুণান্বিত না। এদের ভিতরে আল্লাহ পাকে সন্তুষ্টি চায় না, এরা আখিরাতে সফলতা চায় না, এরা ভিতরে আল্লাহ পাকের কোনো স্মরণ নাই, এদের ভিতরে নবীর কোনো আদর্শ সুন্নত কিছু নাই। এরা শুধু মুখোমুখি মুনাফিকি, এই মুনাফিকি মিছামিছি মুসলমানের পরিচয় দিয়া মিছামিছি মাসে আসল সরল মনা প্রকৃত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, সরল মনা মুসলমানদেরকে, খাঁটি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদের সাথে চলার জন্য মিছামিছি ভাবে এরা মুসলমানের পরিচয় দিয়া নবীর আদর্শের কথা বলে, নবীর সুন্নতের কথা বলে, নবীর প্রেমের কথা বলে, নবীর প্রেমের গান গায়। অথচ এদের মুখে দাড়ি নাই, এদের মুখে নবীর কোনো সুন্নত নাই, এদের 5 জাকাত নামাজ সহি শুদ্ধ না, এরা কোরআন তালাওয়াত সহি না, নবীর কিচ্ছু নাই এদের ভিতরে। এরা সমাজকে, প্রকৃত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা মিছামিছি ভাবে কি দেয়, এরা মুসলমানের পরিচয় দেয়। আল্লাহ ওই সমস্ত মুসলমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন প্রকৃত খাঁটি মুসলমান হইয়া নবীর আদর্শবান হতে পারি। এই মাসে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে, আবার এই মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই মাসটা একটা বরকতময় মাস। এই মাসে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আবার এই মাসে মৃত্যুবরণ করেছে। এই মাস উপলক্ষে যদি আমাদের কোন আমল থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর জিন্দেগি যদি কোনো আমল আমাদের জন্য আসে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সোমবারে রোজা রাখতেন। আমরা যদি নবীর অনুসরণ করি আর রোজা রাখি, এই রোজা রাখারা নবীর জন্য, আমাদের জন্য একটা আদর্শ। নবী আমাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া গেছে। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমাদের জিন্দিগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি অনুসরণ আমরা করলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি সুন্নত, যেগুলি হাদিসে সুন্নাহ, যতগুলি আমাদের জন্য রেখে গেছে, আমরা যদি এগুলি পালন করতে পারি, তাহলে আমরা নবীর আদর্শবান। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত করেন ইনশাআল্লাহ।